এই খেপিদের মাধ্যমে কাজ করায়, এদের আস্থা নেই। খেপা এই যে বসে রয়েছে, এই যে যুগল দুজন, আয়নাটা নিলাম, এই দর্পণে আয়না দর্পণে। নমস্কার বন্ধুরা, টুনাই অফিসিয়াল এডি চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এসেছি অঘোরী অরুণ বাবার মন্দিরে। প্রতি রবিবার এখানে সকাল 10টা থেকে ভক্ত দেখেন উনি, এবং এই মন্দিরে কিভাবে কাজ করেন উনি, কিভাবে ভক্ত দেখেন, সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না, তাহলে মিস্টেক করবেন। আর আমার চ্যানেলে ভিডিও আসলে 2 থেকে 3টে ভিডিও থাকে যে কোনো মন্দিরের। তো প্রথমের দিকে যে ভিডিওটা তৈরি করা হয় সেটা বেশিরভাগ তথ্য দেওয়া হয় মন্দির সংক্রান্ত, মন্দিরে কিভাবে কাজ হয়, কি দেওয়া হয়, কটা থেকে ভক্ত দেখা হয়, মন্দিরটি কী বার খোলা থাকে, সমস্ত তথ্য প্রথম ভিডিওতে থাকে। দ্বিতীয় ভিডিওতে যদি কোনো ভক্তদের কোনো কিছু কার্যক্ষমতা বা কিছু থাকে সেগুলো দেওয়া হয়, নতবা দ্বিতীয় ভিডিওতে আমি দেখিয়ে দিই যে মন্দিরে আসার ঠিকানা আর ফোন নাম্বার, এবং ফোন নাম্বারটা প্রত্যেকটা ক্ষেত্রে 10টার সংখ্যা হয়, সেটাকে আমি কেটে কেটে দেবো। তাই জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আপনারা দেখতে পেলেন অঘোরী অরুণ বাবা এখন ভক্ত দেখছেন প্রতি সপ্তাহে একটি দিন, অর্থাৎ রবিবার। উনি সকাল 10টা থেকে রাত 12টা অবধি ভক্ত দেখেন। কথা না বাড়িয়ে অরুণ বাবার সাথে পরিচয়টা সেরে নিই এবং সমস্ত তথ্য আপনাদেরকে। নমস্কার বাবা। নমস্কার। বলছি, আপনার তো এরকম পোশাক দেখেই বোঝা যাচ্ছে যে আপনি অঘোরী। তো আপনি অঘোরী সম্পর্কে কটা কথা আমাকে বলুন। অঘোরীরা যে সময় আত্মা নিয়ে কাজ করে, অঘোরী ছাড়াই আত্মা নিয়ে ছাড়া কাজ করে না। এবার বলে যে ভূত, পেদিনী, ডাকিনী, এগুলো বলে না, আত্মা 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 নিয়ে আমরা অঘোরী কাজ করা। মানুষ গলায় বেঁধে নিয়ে মারা গেছে, কে বিষ খেয়ে মারা গেছে, কোনো অবিবাহিত মেয়ে ছেলে, যে অবিবাহিত মেয়ে ছেলে মারা গেছে সেই আত্মাটাকে নিয়ে আমরা বেশিরভাগ সেটাকে নিয়ে আসা হয়। কীভাবে নিয়ে আসা হয়? যে তাকে সেইখানে অনেক সাধনা করার পর তাকে এই জায়গার মধ্যে আনা হয়, সেই আত্মাকে আনার এখানে কাজ হয়। তাকে রাখার পর নিয়েছে, সেই আত্মা নিয়ে আমাদের অনেক রকম বিভিন্ন রকম লোকের কাজ করে। তারপর 6 মাস 7 মাস তাকে রেখে দেওয়া ছেড়ে দেওয়া। এখানে আছে মা শ্মশানকালী। আপনারা একটু পরিচয় দিই। বাবা তো আছে, অঘোরী বাবা, অরুণ বাবা আছেন, তার সঙ্গে আপনার একটু পরিচয় দিন। আমি রাজু দাস বলছি। বিনা পয়সা ওষুধপালা দিই আমরা, যাতে মানুষ ভালো থাকে, সুস্থ থাকে, শান্তি থাকে, সেটাই চাইবো। মানে আপনি অঘোরী অরুণ বাবার সাথে সহকারী হিসেবে থাকেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা বাবা, বলছি মানুষ তো সংসার জীবনে অনেক রকম অশান্তিতে ভুগছে। বিশেষ করে এখন যে সমস্যাটা হচ্ছে, মানুষ বশীকরণ করতে চাইছে। যেটা হচ্ছে ছেলে বিয়ে করলেও হয়তো সম্বন্ধ করেই হোক বা লাভ ম্যারেজই হোক, বউ আসছে কিন্তু সংসার করার মন বসছে না। যাতে সংসারটায় মন বসে, এখন কি হয়, মানুষ সে খুব অধৈর্য। বিয়ে হচ্ছে 6 মাসের মধ্যে বলছে না আমরা থাকতে পারবো না, আমরা অ্যাডজাস্ট করতে পারবো না, বিচ্ছেদের জন্য, ডিভোর্সের জন্য মামলা করে তৈরি করছে। তো এইটার জন্য বাবা মাও কিন্তু অপদস্থ হচ্ছে, মেয়ের বাবাই হোক, বাবা মাই হোক, বা ছেলের বা ঘরের বাবা মাই হোক। তাদের কি কোনোভাবে মন বসানো যাবে সংসারে? সেসব মেয়েদের 100 বার বসানো যাবে। সেই মেয়েদিন বসাতে গেলে পরে এখানে মেয়েদের একটা ভাগ আসে। কেন হস্তিনী, বস্তিনী, পদ্মানী, সজনী, 4টে মেয়ে ছিল। 4টে, সে কোন মেয়ে, কেন ঘর করছে না, কেন স্বামীর সঙ্গে মেল হচ্ছে না, সেগুলোর ব্যাপার আছে। অনেক ভেতরকার কথা আছে। সেই ভেতরকার কথাগুলোকে এগিয়ে আমাদেরকে বলতে হয় না, সেইগুলো আমরা বলি কেন, কী বিষয়টা নিয়ে। তারপর সেই তাকে মনোমনটা পূর্ণ করার জন্য তাকে সেই সব জিনিস দেওয়া হয়। কী জিনিস দেওয়া হয়? আমার কাছে একটাই জিনিস আছে, সেই জিনিসটার নাম হচ্ছে বংশরচন। বংশকে বৃদ্ধি করা, বংশ ছেড়ে সে যাবে না, সেই বংশরচন আমার কাছেই আছে। আশা করি 100টা বাবাজির কাছে, যত বাবাজির কাছে আমি দেখলাম, সেই বাবাজির কাছে নয়, অরিজিনাল বংশরচন সেই বাবাজির কাছে নয়। বলবো আমি কিনে এনেছি, আর এটা আমার স্বপ্ন দিয়ে আমি সেই বাঁশ গাছের থেকে বংশরচন হয়, তাছাড়া কোনো জায়গায় হয়। সেখানে বাঁশ গাছ থেকে বংশরচনটা হলে পরে হয়েছিল, তা হওয়ার পর সেখানে কোনো বাঁশ টিকবে না, সেই একটা বাঁশই টিকবে, তার নাম হচ্ছে বংশরচন। আমার কাছে আছে, সেই বংশরচন দিয়ে কাজ করা হয়। আমাদের কাছে আসতে হবে, এসে আলোচনা করতে হবে যে বাবা এটা কী করলে কী হবে, আসতে পরিবর্তনটা ঠিক। আচ্ছা, আসলে তো মানে বৌমাকে তো নিয়ে আসা যাবে না, বাড়ির কেউ একজন আসবে, আর তার জন্য কি নিয়ে আসতে হবে? বৌমার আসতে গেলে তার কোনো একটা বস্ত্র আনতে হবে, ছবি আনতে হবে। আচ্ছা, বস্ত্র ছবি আনতে হবে, সেটাকে নিয়ে আমরা এখানে এসে হেসে বাকি করবো। এগিয়ে আমাদের যেগুলো জানার হয়, আমার এই ফেপিরা আছে,
এই যে অনেকজন বলে এদেরকে বলে যে আমার এগুলো চন্ডাল। চন্ডাল বলতে অশুভ, তারা ওইসব ভাষা জানেই না। ভালো ভালো তান্ত্রিক বাবাজি বলছে এদেরকে বলছে যে চন্ডাল। একে নিয়ে যখন আমি পুষে রেখেছি, একে চন্ডাল বলবো, মানে একটা নাম আছে তো, তাহলে আচ্ছা, আমার খেপিকে এর মাধ্যমে আপনি কাজ করেন? হ্যাঁ, এই খেপিদের মাধ্যমে কাজ করা, এদের আত্মা নিয়ে, আচ্ছা, এই আত্মা নিয়ে কাজ করা। তাহলে একে বলতে হবে যে আমার খেপি, এ আমার সোনা, এ আমার সব। অবশ্যই। একে নিয়ে যখন আমি কাজ করছি এদের, আর এই যে বাবা যে ভোলানাথ রয়েছে মহাকাল, ভোলানাথ, হ্যাঁ। এই মহাকালের আশীর্বাদ। এই যে বললেন যে খেপি মা, খেপি মায়ের মাধ্যমে কাজ হচ্ছে, হাতেও একটা হাড় রয়েছে, ওটা কি খেপি মায়েরই হাড়? না, এটা খাবা, খেপা। এটা খাবা। আচ্ছা, পুরুষ এবং মানে নারী এই যে আমার দুজনার খেপি, ওই যে খাবা, এই যে বসে রয়েছে, এই যে যুগল দুজন। আচ্ছা, ওই যে এই দুজন হ্যাঁ। যুগলের মাধ্যমে কাজ হয়। যুগল বললে আমি এদের সঙ্গে ভালোবাসি। হ্যাঁ, এদের সঙ্গে তো আপনাকে থাকতে হয়। থাকতে হবে। রাত দিন সব সময়কার জন্য আমি প্রত্যেকটা রবিবার এখানে এদেরকে নিয়ে আমি থাকি। হুম। এদের আর ডিস্টার্ব করি না। তারপরে আমি কোন শ্মশানে, কোন নদীতে, কোন গঙ্গার ধারে আমি থাকি। তখন কি এদেরকে নিয়ে যাওয়া হয়? হ্যাঁ, সব এদেরকে নিয়ে গিয়ে সেখানে আমি বসে সবসময় এদের সঙ্গে। আমার সঙ্গে কোনো মানুষ যে আমার জনসাধারণ এসে আমার কাছে এসে বসবে না, এখানে তোদের আর তখন নির্জন। আমি নিয়ে যাই। হয় রাজু আমার কাছে থাকবে না। হুম। তো বাবা, এদেরকে কি জাগাতে হয়? হ্যাঁ, এটা কি অমাবস্যায় জাগাতে হয়? অবশ্যই পূর্ণিমে এদের সেবা শান্তি আছে, দিতে হয়। প্রত্যেকদিন একটা খাবার আছে, সে সমস্ত দিতে হয়। আচ্ছা, জনসাধারণের জন্য এসে কোনো মানুষ আমার কাছে এলে পরে কেউ বলতে পারবে না যে বাবা আমি এই পয়সা দিয়েছি, বাবা এই পয়সা। হ্যাঁ, কিছু ধূপ ধুনো বাতাসা কিনতে হলে তোকে ফর্দ করতে হবে। হ্যাঁ, পুজোর সামগ্রী যেগুলো লাগে সেগুলো সেগুলো তো লাগবেই। হুম। ভক্ত এলে আপনি দেখছিলাম যে একটু আয়না দিয়ে দেখছিলেন, একটু ওই ব্যাপারটা যদি বলেন যে কিভাবে দেখে? এটা আয়না তর্পণটা ওদের সঙ্গে আমি কথা বলেছি। এই আয়না তর্পণে তার ছবিটা এখানে নিয়ে নেওয়া হবে। দিয়ে আচ্ছা, তারপরে আয়নাতে এরকম ভাবে আমরা আয়নাটা নিলাম। আচ্ছা, এই দর্পণে আয়না তর্পণে তোমার কাজটা করা হবে। আচ্ছা, তারপরে এই যে বলে দিচ্ছি আমি, তাহলে ওরা বলছে কি যে হ্যাঁ ঠিক বলছে। হ্যাঁ, তার এই পুরো দর্পণ ছবিটা দেখে। আমি আয়না তর্পণে নিয়ে নিলাম। হুম। যে কোথায় কি বিধাটা সেটা দেখাচ্ছে, এই দর্পণে সব দেখে নিতে তর্পণে পারছি। দেখে নিলাম। আমার কাছে এমনই গাছ একটা আছে, 5 মিনিট মধ্যে সেই রোগটা ভালো হবে। আমার কাছে এখানে বসে করি। একটা ছেলে এলো না হ্যাঁ, যে আমি অনেক সুস্থ পেলাম, হালকা, হ্যাঁ, হ্যাঁ, বাবা দারুণ, আচ্ছা, হুম, চলতে দেখলাম। পারছিলাম না, দেখো এখন আমি। হ্যাঁ, শুনলাম, তাই বলছিল। শুনলে তো? হুম। তাহলে এরকম ব্যাপার। ওই গাছ, আচ্ছা, সেই গাছটার তো আমি নাম কাউকে বলে দেবো না 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 না, সেটা ওগুলো আমার নিজের ব্যক্তিগত স্বপ্ন দেওয়া জিনিস। মানে শরীর যদি অসুস্থ হয় বা কিছু, সেক্ষেত্রে বিভিন্ন রকম গাছ আছে, আর গাছ ওই গাছ দিয়ে জড়িবুটি ওষুধ দিয়ে কাজ হয়। গাছটা করা। আচ্ছা, আর এমনি ভক্ত দেখা হয় এই দর্পণে। তারপরে আর এই যে আপনার সঙ্গে একটা রয়েছে এই যে চিমটে, এই চিমটিটা হচ্ছে বাবা আমার, কিন্তু আমার সাথী। এই চিমটিতে আমার অনেক কিছু পাওয়া যায়। শ্মশানে অনেক মরামরে হ্যাঁ, অনেক কিছু হয়। চিমটির মধ্যে এরকম ভাবে ধরে সেই জিনিসটা কাজ করা হয়। আচ্ছা, এই চিমটিটার অনেক গুণগান আছে। এই চিমটিটাও আশা করি কোনো মানুষের গায়ে ঠেকালে কাজ আছে। হুম, এক ব্রাহ্মণ মরেছে, একজন দৈব মরেছে, কে একটা বাউরি মরেছে, তারও একটা আশীর্বাদ আছে। আচ্ছা, অবশ্যই। এই চিমটির মধ্যে স্যার কিন্তু একটা সাধনা করার পর সেখানে ঠেকানো হয় আচ্ছা, শ্মশানে। সে চলে যাচ্ছে পৃথিবী ছেড়ে। তার এই যে দেখছি না শ্মশানের পুরানো, হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে এর মধ্যে আমি এটা কিন্তু ধোয়া যায় না, আমি ধুই না, ওইটা তো জিনিসটা চলে যাবে। চলে যাবে। হ্যাঁ, তাহলে ওই কেমিক্যালটা কিন্তু এই লোহাতেই টেনেছে। হ্যাঁ, ঠিক আছে, এই লোহাতে এইটার মধ্যে অনেক কাজ হয়। আচ্ছা, এই চিমটি জ্যাকেটটাকে আমি ঠেকাই না। এতজন লোক এসে ঠেকালাম। এই ভূত পেট জিন যেগুলো ধরে তাদের হ্যাঁ, ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমার কাছে ওই 5 মিনিট 10 মিনিটের মধ্যে ক্লিয়ার হয়ে বাড়ি চলে যাবে। ওটা কি মন্ত্র দিয়ে করেন না? এই হ্যাঁ, বলে মন্ত্র আর তন্ত্রের ব্যাপার আছে। হ্যাঁ, হচ্ছে মন তোর, হুম, আর তন্ত্র হচ্ছে অন্তরের কথা। আচ্ছা, তোর অন্তরের কথাটা আমি কিভাবে নেবো, কি করে নেবো, সেটা জানতে হবে, তবেই তাকে বলে জানতে হবে। প্রায় একটাই মন্ত্র আছে, এটার নাম হচ্ছে হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে। এর উপরে মন্ত্র এর উপরে কোনো মন্ত্র পার্টি কেউ বলতে হুম, পারবে না। হুম, এই মন্ত্র যদি প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকদিন যদি জপা যায়, তাহলে 100 বার 100-র মধ্যে 100ই কাজ হবে। হরে কৃষ্ণ আমাদের সনাতন ধর্মের মানুষ। হুম, হুম, এই সাধনা এই 12 বছর আমি সেই কি আর বলি। হুম। তারপরে তো 12 বছর ধরে সাধনা করেছেন? 12 বছর 12 বছর কামাখ্যাতে? 12 বছর আচ্ছা, সেখান থেকে বাড়িও আসিনি কিছু না। হুম, ওই তো তোকে বললাম আমি সাপ খেয়েছি, হুম। সাপ পুড়িয়ে খেয়েছি। অঘুরি বাবা যারা বলা হয় যে তারা মরা মাংস চিবিয়ে খায়, মানুষের মাংস খায়, সমস্ত জীবজন্তুর মাংস তারা হ্যাঁ। খায়, তো না, সেটা একদম আমি মরা মানুষ পরিষ্কার এই চিমটি করে তুলেছি। 500 মাংস আমি খেয়েছি। আচ্ছা, 500 মাংস খেয়েছি। খাসি পাঁঠার থাকতে মানুষের মাংস আমি খেয়ে থাকি। যদি কেউ খেয়ে থাকে আমার সঙ্গে মিলিয়ে রেখে নেবে, তার তেল বেশি। হুম। আর পাঁঠা ছাগল মুরগি হাঁসের এত তেল নেই, মানুষের প্রথমেই যেটা বললাম বশীকরণ ব্যাপারটা, এটা মানুষ ম্যাক্সিমাম চাইছে বসে নিয়ে আসবে।
বৌমাকে আনুক, কেউ হয়তো ছেলে উঠতি বয়সে ছেলে বা মেয়ে হয়েছে, তারা বাবা মার অবদ্ধ হচ্ছে, পড়াশোনা করছে না, কথা শুনছে না, কোনো নেশায় আসক্ত হয়ে গেছে, সে মেয়ের নেশা হোক বা কোনো ধূমপান জাতীয় নেশায় হোক না কেন, সেক্ষেত্রেও বশীকরণ হয়। মানুষের মধ্যে একটাই চিন্তা ভাবনা যে কোনো ছেলে মেয়েকে চাইছে বশীকরণ করব, বা মেয়ে ছেলেকে চাইছে, বা স্বামী স্ত্রী, কিন্তু বশীকরণ কিন্তু এগুলো ক্ষেত্রেও হয়ে থাকে। বশীকরণ এই গাছ ছাড়া হবে না। আচ্ছা, সেই গাছটা ছাড়া বশীকরণ তৈরি করা যাবে না, তার নেশাটাকে দূর করতে হবে। ধরো একটা ছেলে একটা অন্য মেয়েকে বউ থাকতে অন্য মেয়েকে ভালো করছে, তাহলে তার একটা নেশায় পড়ে গেছে, নেশায় পড়ে গেছে, মদের থেকে বেশি নেশা ওটা। তাহলে সেই নেশাটা দূর করতে হবে। সেই নেশাটা দূর করতে হলে তার ফ্যামিলিকে এখানে বস করিয়ে দেখাবো, দেখো তোমার ছেলে কি করেছে। আচ্ছা, ওটা কি বিদ্বেষণ কিয়া হয়? না, ওটা গাছ আমার কাছে আছে। আচ্ছা, গাছের মাধ্যমে সে গাছ কথা বলবে, তারপরে সেই জিনিসটা তাকে দেওয়া হবে। তারপরে ওটাকে তৈরি করার পর ভাতের সঙ্গে হোক, মাংসের সঙ্গে হোক, কোনো জিনিস দিয়ে খাওয়াতে 7 দিন খাওয়াতে হবে। ঠিক আছে, 3 দিন তো টানা খাওয়াতেই হবে। ব্যাস, তাহলে তারপরে একদম। এসে বাবার সঙ্গে কথা বলবে, বাবা। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা কথা বলি, যে প্রেমিক প্রেমিকা আছে, হ্যাঁ। যে হয়তো খুব ভালো তাদের সঙ্গে একটা সম্পর্ক ছিল, ছেড়ে দিয়েছে, তার সঙ্গে কোনো যোগাযোগ রাখছে না, হ্যাঁ। তারা তো তাদেরকে পাচ্ছে না, কোনো বস্ত্রও নেই তাদের কাছে, বা কোনো খাবার যে খাওয়াবে তার সঙ্গে যোগাযোগই নেই, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি করা যায়? কাজ আছে, সেটা আমাকে শ্মশানে বসে একটা কিছু কেয়ার করতে হবে। আচ্ছা, যে সেইটার বিষয় পর দেখার পর দেখবো যে হ্যাঁ এটা আছে, তারপরে তাকে বলবো যে এই জিনিস এই আছে, এটাই কাজ করতে হবে। তার সঙ্গে কোনো গোপন কথা, ওই আচ্ছা। কথাটা সবাই কি বলা যাবে না। না, হ্যাঁ, কতদিনের মধ্যে বা তা কত মাস? মোটামুটি এটা করতে গেলে 72 ঘন্টা, আচ্ছা, 72 ঘন্টা না হয় 7 দিন। মানে 3 থেকে 7 দিনের মধ্যে হয়ে যাবে হয়ে যাবে। একদম। একদম। আচ্ছা, এর জন্য কি কি লাগে বা কেমন কি টাকা পয়সা হলো? টাকা পয়সা সেটা তো আমি কি করে বলি, এবার ফর্দ করে দেবো দোকানের মালগুলো যেগুলো। আচ্ছা, জিনিসপত্র যেগুলো কিনে দিতে হবে। ওটা শ্মশানে বসতে হবে, কিছু শ্মশানে ক্রিয়া আছে। হ্যাঁ, হ্যাঁ। সেই ক্রিয়াটা নিয়ে তার নিয়ে একটা কাজ। তাহলে সে আমাকে টাকা লাগবে, তাকে আমাকে কোনো পয়সা দিতে হবে না, তাকে বলে দিলাম, ফর্দ করে দিলাম, বাবা হুম, তো এগুলো আমাকে এনে দিবি। হুম, তাতে তাই সেখানে যা খরচা হবে তার ব্যাপার, পুজোটা আমি করে দেবো, হ্যাঁ। কিন্তু আমি ঘর থেকে দিয়ে তো তার পুজো আচ্ছা, করে সেক্ষেত্রে ওটা শ্মশানেই করতে হবে? হ্যাঁ, শ্মশানে ওটা। এই মন্দিরে মায়ের কাছেও তো কাজ হয়? মায়ের কাছে কাজ ওটা অমাবস্যা পূর্ণিমা মায়ের কাছে এটা করা হয়। আচ্ছা, ওই ক্ষেত্রে বশীকরণের ক্ষেত্রে? বশীকরণের ক্ষেত্রে। হুম। আর অমাবস্যা পূর্ণিমে ওই কাজটাই করতে হবে, কারণ কিন্তু এদের সঙ্গে আমার একটা কোনো আপোষ আছে, কিছু কাজ আছে, সেগুলো আমি রাতে রাতে এখানে করি।